সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? মন বেজারও থাকতে পারে, কারণ অনেক প্রচন্ড গরম। আজকে অনেক অনেক গরম না? প্রচন্ড গরম না? হ্যাঁ। এখন আপনি যদি মন খারাপ করি তাও কোনো লাভ নাই, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই গরমটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। সম্মানিত উপস্থিতি, এই গরম হচ্ছে জাহান্নামের উত্তাপ। এর আগেও বলেছিলাম যে জাহান্নাম যখন তার উত্তাপে কুলাইতে না পারে, তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে একটু দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ছাড়ার সুযোগ দাও। তখন এই গরম কে আল্লাহ তাআলা, জাহান্নামকে আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে তোমাকে একটু সুযোগ দিলাম। তখন এই জাহান্নাম দুইটা সময় নিঃশ্বাস ছাড়ে, একটা হলো শীতকালে আর একটা হলো গরমকালে। গরম এমন তাপ যে তাপের কারণে মানুষ সহ্যই করতে পারে না। আবার শীতের সময় এমন শীত পড়ে যে মানুষ একদম টাইট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যা হোক, আমি আপনাদের সামনে একটি সূরা তিলাওয়াত করেছি, এক খণ্ড আয়াত তিলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আশ-শূরা, 42 নম্বর সূরা, 20 নম্বর আয়াত। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে এই আয়াতের উপরে কয়েক মিনিট আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে আসার পর থেকেই, জন্মগ্রহণ করার পর থেকেই এই দুনিয়ার মায়া মমতা, এই দুনিয়ার লোভে আমরা পড়ে আছি, ঠিক নাকি? আমরা এই দুনিয়ার মধ্যে এমন মায়া মমতা, এই দুনিয়াকে ভালোবেসে, মানে দুনিয়ার আনন্দ উল্লাসে, দুনিয়ার ব্যস্ততায় এমন হয়ে গেছি যে আমরা আল্লাহকেই ভুলে গেছি। আল্লাহর হুকুম আকাম ঠিক মতো করি না। আমরা যদি দুনিয়াকে ভুলে নাই থাকতাম, তাহলে আমার মনে হয় আজকে শুক্রবারের দিন এই মসজিদে মানুষ আসতো না। শুধুমাত্র দুনিয়ার ব্যস্ততা, এই ধান কাটা, এই ধান ক্ষেত নিরানো, অমুক ব্যস্ত তমুক ব্যস্ত, এটা সেটা বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা আজকে মসজিদে আসারই সুযোগ পাই না, মসজিদে আসি না। এই দুনিয়া নিয়ে ব্যস্ততায় পড়েছি। হ্যাঁ, দুনিয়াও কামাইতে হবে, পরকালও দেখতে হবে। আল্লাহ তাআলা দুইটাই দেখতে বলেছেন, শুধু একটা দেখলে হবে না, শুধু দুনিয়া দেখতে হবে না, পরকালও দেখতে হবে। প্রিয় ভাই সব, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন না, তিনি পরকাল নিয়েও ব্যস্ত ছিলেন। দুনিয়ার জন্য, দুনিয়াতে কল্যাণ পাওয়ার জন্য, পরকালে কল্যাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে এভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি আমার কাছে এইভাবে প্রার্থনা করো, এইভাবে তুমি আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বিশ্বনবী এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে এই দুনিয়াটার কল্যাণ করে দাও, এই দুনিয়ার মধ্যেও আমাকে কল্যাণ দান করো এবং পরকালেও তুমি কল্যাণ দান করো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন যাতে তার পরকালীন জীবনটা সুন্দর হয়, এই দুনিয়াটাও যেন সুন্দর হয়। প্রিয় ভাই সব, সেই দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতা নাজিদ লাহু ফি হারসিন। যে ব্যক্তি আখিরাত চায়, আমি তার, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, অর্থাৎ আখিরাত চায়, পরকাল চায়, আমি আখিরাতের শস্য ক্ষেত্র আমি বাড়িয়ে দেই, নাজিদ লাহু ফি হারসিন, অর্থাৎ আমি এই আখিরাতের পরকালের শস্য আমি তার বাড়িয়ে দেই। ওয়া মান কানা
হারসাদ দুনিয়া নুতিহি ওয়া মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দেই, দুনিয়ায় এমন দুনিয়া তার জন্য দিয়ে দেই সে দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকতে থাকতে আল্লাহকে ভুলে যায়, আর আমি তাকে পরকালের জন্য কিছুই রাখিয়ে দেই না। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, এই দুনিয়া যে ব্যক্তি দুনিয়া চাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াই দিবে। তুমি দুনিয়া চাইতেছো, তুমি একতলা দুইতলা পাঁচতলা বিল্ডিং চাইতেছো, 32 তলা বিল্ডিং চাইতেছো, ঠিক আছে তোমাকে আমি দুনিয়া দিলাম, তুমি করো, তোমাকে ছেড়ে দিছি, তুমি করো, সমস্যা নাই, তোমাকে দুনিয়ায় দিলাম। কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাকে পরকালীন কিছুই রাখি না। পরকালীনের জন্য তোমার জন্য যে কিছু রাখা, কিন্তু আমি তা রাখি না, কারণ তুমি শুধু দুনিয়া চেয়েছো, পরকালীনের কথা তুমি বলো নাই। প্রিয় ভাই সব, সেই জন্য আমাদেরকে দুনিয়া দেখতে হবে, পরকালেও দেখতে হবে। এই দুনিয়াটা দেখাও এটা হলো ফরজ, এটাও তো ইবাদত। আপনি কামাই রোজগার করবেন, বউ ফুলাভানকে কামাই রোজগার করে খিলাবেন, এটাও ইবাদত। বান্দা যা করবে সেটাই ইবাদত, কিন্তু সেটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী।